একটা কপাল, বৃষ্টি কবলে পড়ে গেলাম। কিচ্ছু দেখা যাচ্ছে না, একদিকে বৃষ্টি আর একদিকে হচ্ছে আপনার কুয়াশা। আর আমি এখন আছি চিম্বুক কাছাকাছি। আমরা হচ্ছে আপনার বাইক চারটা, এই যে সামনে দুইটা, আর একটা আছে অনেক সামনে চলে গেছে। দেখেন এদিকেও কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচুর বৃষ্টি। প্রচুর বৃষ্টি পড়তেছে। শান্তি থেকে বৃষ্টি ভিজে ভিজে আসছি, অনেক ঠান্ডা লাগতেছে। আর এটা হচ্ছে আপনার চিম্বুক, বিশাল বড় একটা বট গাছ। দেখেন খুবই সুন্দর একটা বট গাছ। ভাইরে ভাই, যে ঠান্ডা লাগতেছে, সারা রাস্তা বৃষ্টি ভিজে আসছি। আজকে মনে হয় সারাদিন বৃষ্টি পড়বে। হেঁটে লাগবে না ভাই। কাপড় চোপড়, ব্যাগ, মোবাইল সব ভিজে গেছে বৃষ্টিতে। এখানে দুইটা নৃ সম্প্রদায়ের গ্রাম আছে এটা নিচে। আর হচ্ছে আপনার এদিক দিয়ে তঙ্গাপতি যাওয়া যায়। এই যে দেখেন এদিক দিয়ে তঙ্গাপতি চলে গেছে। সকাল থেকে অনেক বৃষ্টি। আর আপনারা তো জানেন পাহাড়ে বৃষ্টি পড়লে অনেক ঠান্ডা পড়ে যায়। তো থানচি থেকে বৃষ্টি ভিজে ভিজে যেহেতু রাইড করে আসছি, গায়ের প্যান্ট শার্ট সব ভিজে গেছে, অনেক ঠান্ডা লাগতেছে। আরও আমাদের এই জায়গা থেকে বান্দরবান 40 মিনিট মতো আরও যেতে হবে। কিছুক্ষণ আগে যেটা দেখাইছি ওটা চিম্বুক ছিল, আর আমরা এখন চিম্বুক পার হয়ে গেছি। আরেকটু সামনে গেলে হচ্ছে আপনার 12 মাইল। কি অবস্থা হয়ে গেছে দেখুন, এরকম জায়গাগুলো খুবই রিস্কি। এখান থেকে মাটি কাটার কারণে সব এখানে কাদামাটি হয়ে গেছে। আর একটা জিনিস জেনে রাখি, পাহাড়ে বর্ষাকালে কিন্তু আপনার রাস্তাগুলো খুবই রিস্কি, কারণ কুয়াশা প্রচুর পরে দূর দিকে দেখা যায় না। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি বর্ষাকালে পাহাড়ে ঘুরতে আসেন বাইক দিয়ে, মোড়ে মোড়ে বেশি করে হর্ন দিবেন। হর্ন দিলে কিন্তু আপনার অনেক সেফটি। আর আস্তে আস্তে বাইক চালাবেন, কারণ রাস্তাগুলো অনেক পিছলা।
আর বান্দরবান বাস। কিভাবে গাড়ি বের হয়ে আসছে, কোনো হর্ন দিয়ে নেই। ওকে, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনেক ঠান্ডা লাগতেছে, এই জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। দেখেন বৃষ্টি একদিকে আর একদিকে কুয়াশা আর একদিকে অনেক বাতাস। আর আপনাদেরকে তো যেটা বললাম, থানচি থেকে পুরো সারা রাস্তা বৃষ্টি ভিজে ভিজে আসছি, এই কারণে অনেক ঠান্ডা লাগতেছে। ওকে, সবাই ভালো থাকবেন, টাটা।